দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বন্দরনগরীর চট্টগ্রামের টিকে শিল্প গ্রুপের একটি জুতা কারখানায়। আমরা আজকে আপনাদের দেখাবো আস্ত একটি চামড়া প্রক্রিয়াজাতকরণের পর কিভাবে দৃষ্টিনন্দন বাহারি সব জুতা তৈরি হয় এই কারখানায়। আমাদের ট্যানারি থেকে ফিনিশ অবস্থায় চামড়া আমাদের ফ্যাক্টরিতে আসে। আমরা সাধারণত অত্যন্ত উন্নত মানের চামড়া ব্যবহার করে থাকি। চামড়া আসার পরে চামড়াগুলো আমরা আমাদের ফুটওয়্যার ফ্যাক্টরিতে চেক করার পরে আমাদের জুতার বিভিন্ন পার্ট আলাদা আলাদাভাবে আমাদের কাটিং ডিপার্টমেন্টে কাটিং করে থাকি। কাটিং করার পর আমরা পার্টগুলোর যে কোনা আছে, কোনাগুলো আমরা স্ক্রাইবিং মেশিনের মাধ্যমে একটু পাতলা করে নেই, যাতে আমাদের সুইং করার জন্য সুবিধা হয়। এবং সুইংয়ে যাওয়ার আগে আমরা মার্কিং করে নেই, যাতে আমাদের সুইংয়ে যারা অপারেটর হিসেবে কাজ করে তারা যেন মার্কিংটা ফলো করে সেলাই করতে পারে। ঠিক এই অবস্থায় কাটিং করার পরে চেক হওয়ার পরে যখন সুইং ডিপার্টমেন্টে আসে, সুইং ডিপার্টমেন্টে আমাদের যারা সুইং অপারেটর আছে তারা সুইংয়ের কাটিংয়ের প্রত্যেকটা কম্পোনেন্ট তারা একটার সাথে আরেকটা সেলাই করে যুক্ত করার পরে আপারটা প্রস্তুত করে। আপারটা প্রস্তুত করার পরে আমাদের আপারগুলো আমাদের সুইং ডিপার্টমেন্টে আরেকবার চেক করা হয়। চেক করার পরে আপারটা চলে যায় হচ্ছে লাস্টিং এবং ফিনিশিং ডিপার্টমেন্টে। লাস্টিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপারটা শুলাস্টের সাথে যুক্ত করা। শুলাস্টে হচ্ছে আমাদের পায়ের শেপের একটা প্রতিফলন, প্লাস্টিকের একটা ফর্মা। সেই প্লাস্টিকের শেপের মধ্যে আমাদের আপারটাকে প্রতিস্থাপিত করা হয়, যাতে আমাদের পায়ের শেপটা আসে। এবং তার পরবর্তীতে আউটসোল, যেটাকে আমরা জুতার সোল নামে বলি, সোল হিসেবে চিনি, সেই আউটসোলটাকে লাস্টের আপারের সাথে সংযুক্ত করা হয় রাফিং প্রক্রিয়া এবং গ্লুইংয়ের মাধ্যমে, গ্লু অ্যাটাচ করার মাধ্যমে। এই টোটাল প্রক্রিয়াটাই সাধারণত মেশিনের মাধ্যমে করা হয়। আমরা অত্যাধুনিক মেশিনারিজ ব্যবহার করি আমাদের এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে। তার পরবর্তীতে যখন সোল এবং আপার সংযুক্ত হয়, বন্ডিং হওয়ার পর আমরা প্লাস্টিকের ফর্মাটা জুতা থেকে বের করে ফেলি। বের করার পরে আমাদের মোটামুটি জুতা ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া সমাপ্তির দিকে চলে আসে। এর পরবর্তীতে যে প্রসেসটা, সেটাকে আমরা বলি ফিনিশিং প্রক্রিয়াতে এসে আমরা জুতা খুব ভালোভাবে ক্লিন করে নেই এবং জুতাতে সুক্রিম ব্যবহার করি এবং সেটা মেশিনের মাধ্যমে আমরা ব্রাশ করার পর আমরা জুতা পুঙ্খানুপুঙ্খভাবে আবার চেক করে নেই সব কিছু ঠিক আছে কিনা। চেক করার পর প্যাকিং ডিপার্টমেন্টে আসার পর জুতার টিস্যু দিয়ে ভালো করে র্যাপিং করে বক্সের মধ্যে ঢুকানো হয় এবং তারপরে সেই বক্সগুলোকে কার্টুনের মধ্যে ঢুকিয়ে কার্টুন ক্লোজ করে আমাদের ওয়্যার হাউসে পাঠিয়ে দেওয়া হয় এবং ওয়্যার হাউস থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউশন হয়ে যায়।